আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঠান্ডা পড়েছে, শীতকাল, এবং এই সময় দেখা যায় যে আমাদের যারা সিকেডি পেশেন্ট বা ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে, এই ধরনের পেশেন্টদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে সেই বিষয়ে বলবো। মেন এই যে এই সময় যে সমস্যাগুলো হয়ে থাকে সিকেডি পেশেন্টদের, সেটা হচ্ছে গিয়ে তাদের প্রচুর পরিমাণে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, এবং এটা একটা কারণ আছে। প্রধান কারণ হচ্ছে গিয়ে শীতকালে আমাদের ভেসো কনস্ট্রিকশন হয়। নর্মালি কি আমাদের একটা গরম প্রধান দেশ, আমাদের টেম্পারেচার গরমের সময় 42 ডিগ্রি প্রায় চলে যায়, এবং বাকি সময় একটা বিশাল পরিমাণে গরম থাকে। শীতকালের সময় এই টেম্পারেচার মোটামুটি নামতে নামতে 14 ডিগ্রি কাছাকাছি চলে আসে, তো প্রায় 3 গুণ কম হয়ে যায়। তো এই থাকার জন্য, এরকম টেম্পারেচার হঠাৎ করে কমে যাওয়ার জন্য আমাদের বডি কি করে, বডির যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোতে ভেসো কনস্ট্রিকশন হয়, এবং ভেসো কনস্ট্রিকশন হলে কি হয়, আমাদের ভেসেল গুলো, আমাদের যেখান থেকে রক্তবাহী নালিকা, যেখান থেকে ধমনী গুলো, যেখান থেকে ব্লাড যাতায়াত করে, সেগুলো সরু হয়ে যায়। এবং যখন সরু হয়ে যায় তখন কি হয়, একটা সরু নালী থেকে যখন বেশি পরিমাণ ব্লাড যায় তখন কি ব্লাড প্রেশার হাই হয়ে যায়। তো ন্যাচারালি ব্লাড প্রেশার তখন বেড়ে যায়। এবং এটা আপনারা জানেন যে ব্লাড প্রেশার কিডনি রোগীদের একটা কিডনির উপর টেস্ট করে, এবং এই ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য যাদের কিডনি প্রবলেম আছে তাদের আরো সমস্যা শুরু হয়ে যাবে। এটা একটা কারণ গেল, এটা মেন প্রধান কারণ। দ্বিতীয়ত বলবো শীতকালে নর্মালি আমাদের সোয়েটিং কম হয়ে থাকে। তো সোয়েটিং মাধ্যমে আমাদের কি হয়, শরীর থেকে অতিরিক্ত যে লবণ, সেটা বেরিয়ে যায়। লবণে থাকে কি সোডিয়াম, তখন আমাদের শরীরের মধ্যে এক্সেস সোডিয়াম যেটা আছে সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তো শীতকালে ন্যাচারালি আমাদের সোয়েটিং হয় না বলতে গেলে। তো সোয়েটিং না হওয়ার জন্য এক্সেস ওয়াটার তো বাইরে বেরোচ্ছে না, তো সেটা একটা ওয়াটারের চাপ থাকছে নর্মালি। ইভেন অলসো আমাদের সোয়েটিং মাধ্যমে যে সোডিয়ামটা বাইরে লবণটা বাইরে বেরিয়ে যেত, সেটা থাকছে না, ফলে রক্তের মধ্যে সোডিয়াম লেভেলটা থাকছে। আমরা নর্মালি জানি যে সোডিয়াম লেভেল রক্তে বেশি থাকার জন্য আমাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায়। তো সে কারণে একটা দ্বিতীয় কারণ, যেটা এই কারণেও ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এই সময় দেখা যায় কিডনি রোগীদের ক্রিয়েটিনিন লেভেলও বেড়ে যায়। কারণ কি, আমাদের যখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, তখন বডি চায় টেম্পারেচার কন্ট্রোল করে সেটাকে বডি হিট রাখতে, এবং সেটার জন্য কি হয়, এই সময় আমাদের মাংসপেশিগুলো কনস্ট্রিক্ট হতে শুরু করে, এবং আমাদের মাংসপেশির মধ্যে ক্রিয়েটিনিন লেভেল কিন্তু ক্রিয়েটিনিন তৈরি করে। যখন এই ঠান্ডার মধ্যে মাংসপেশিগুলোকে খুব সংকুচিত হয়ে গিয়ে বডি সবসময় নিজেকে হিট কনজার্ভ করার চেষ্টা করে, তখন কি হয়, ক্রিয়েটিনিন লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এরকমও দেখা গেছে বিভিন্ন স্টাডিতে যে ক্রিয়েটিনিন লেভেল এই সময় 0.5 থেকে 1.5 পর্যন্ত বেড়ে যেতে পারে। স্বাভাবিক যার ক্রিয়েটিনিন লেভেল বেশি আছে এই সময় দেখবেন আরো বেশি হয়ে যায়। তো এটাও একটা কিডনির উপর একটা চাপ পড়ে বিশেষভাবে। এবং এই সময় আর একটা কারণ হচ্ছে কি, আমাদের বডি চায় সবসময় শরীরকে গরম রাখার জন্য চেষ্টা করছে, ওই জন্য মাসেল গুলোকে কনস্ট্রিক্ট করার চেষ্টা করে। তো এইটার জন্য কিন্তু আমাদের কিন্তু ক্রিয়েটিনিন লেভেল কিন্তু বাড়তে থাকে। তো এইটা থেকে আমাদেরকে বাঁচতে হবে যাতে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ঠান্ডাতে আমাদের ঠান্ডা বেশি লেগে যাওয়ার জন্য কিডনি পেশেন্টদের বা সিকিডনি পেশেন্টদের খুব ইনফেকশন হয়ে থাকে, রেসপিরেটরি ইনফেকশন, ছোট ছোট কুকুর কাশি এ ধরনের হয়ে থাকে। তো এটার কারণ হচ্ছে তাই যে এই ঠান্ডার জন্যই হয়ে থাকে। এটা অল্প ঠান্ডায় শরীরটা কিন্তু ঠান্ডা লেগে যায় এবং কাশিটা হয়ে থাকে। সাধারণত শীতকালে আমাদের হাইজিনটা কম মেনটেন হয়, কারণ আমরা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন কম থাকি, যেমন ঠান্ডা লাগে বলে। ফলে এই সময় বিভিন্ন রকম ভাবে ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে। ইউরিনারি ইনফেকশন হওয়ার জন্য এটা কিন্তু কিডনির উপর একটা প্রেশার পড়ে,
ইভেন অলসো যাদের প্রস্টেট প্রবলেম আছে তাদের এই সময় কিন্তু সিকিডি পেশেন্ট যাদের তাদের ক্ষেত্রে কিন্তু আরো সমস্যা বেশি হয়, কারণ তাদের কিডনিতে প্রস্টেট ক্লিয়ার ইউরিন ক্লিয়ার না হওয়ার জন্য বেশি প্রেশার পড়ে যায়। এবং এই সময় এই ঠান্ডা ওয়েদারের জন্য আমরা অনেক সময় জলও মানে কম খাই, ঠিক পরিমাণে খাই না, যেটা আমাদের সিকেডি পেশেন্টের ক্ষেত্রে একটা খারাপ দিক। তাদের যে পরিমাণ জল খেতে বলা হয় অ্যাজ পার ডাক্তারের ইনস্ট্রাকশন অনুযায়ী সেটা খেতেই হবে। তার থেকে যদি কম খাওয়া হয় তবে কিন্তু, তো এই সময় কি করলে আমরা এইগুলোর সমস্যা থেকে মুক্তি থাকতে পারবো? প্রথমত বলতে হবে যে আমাদের যারা এই ধরনের পেশেন্ট আছে তাদের শরীরটা সবসময় গরম রাখতে হবে। শরীরটা গরম রাখতে হবে, যাদের শরীর গরম জামা কাপড় পরে থাকতে হবে। এবং এইভাবে গরম রাখলে কি হবে, এই যে বাইরে যে ইনফেকশন গুলো, যেখানে আমাদের রেসপিরেটরি ইনফেকশন বা কাশি সর্দি, এগুলো কম হবে। এর সঙ্গে সঙ্গে শরীরটাকে গরম রাখলে আপনার শরীরের নর্মাল টেম্পারেচারটা মেনটেন থাকবে, ফলে আপনার প্রেশার হাই হওয়ার চান্স কম থাকবে। এই সময় সল্টি ফ্যাটি ফুড এই জাতীয় খাবার কম খেতে হবে, যাতে সোডিয়াম লেভেল বেড়ে না যায়। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু পটাশিয়াম রিচ ফুড যেগুলো আছে সেগুলো কম করতে হবে, কারণ কি এই ধরনের পটাশিয়াম রিচ ফুড বেশি পরিমাণে খেলেও আমাদের কিন্তু এটা শরীরে কিডনি থেকে প্রেশার পড়বে। তো সেটাও দেখতে হবে, খেয়াল রাখতে হবে। কি করতে হবে, যে গুড় খুব খারাপ, তাতে পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ এই সময় ড্রাই ফ্রুট খেয়ে থাকে, বিভিন্ন ড্রাই ফ্রুট খেজুর খেয়ে থাকে, এতে পটাশিয়াম থাকে, তো এগুলো পটাশিয়াম রিচ হয়ে থাকে। এছাড়া অনেক সময় আমরা বাজরা রুটি খেয়ে থাকি, তো এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং কিডনিতে যেটা দরকার, লবণ কন্ট্রোল, একটা কন্ট্রোলে লবণ খেতে হবে, যাতে সোডিয়ামের পরিমাণ যাতে বেশি বডিতে না হয়ে যায় রক্তে, কারণ সেটা আমাদের কিডনি দিয়ে বাইপাস হয়ে যাবে। এবং রক্তে আমাদের সোডিয়াম বেশি হয়ে গেলেও হাই প্রেশার হয়ে যেতে পারে, ফলে সেটাও কিডনি রোগী করতে খারাপ হতে পারে। আর লাস্ট একটা খেয়াল রাখতে হবে, যেটা কিডনি রোগীদের খেয়াল করতে, সেটা হচ্ছে কিডনি রোগীদের জলটা পরিমাণ মতো খেতে হবে। কিডনি রোগীরা যদি সিকিডি পেশেন্ট যারা আছে তাদের যদি ইউরিনেশন নর্মাল হয়ে থাকে সারাদিনে, তাহলে কিন্তু তারা নর্মাল জল বলতে যেটা ডাক্তার তাকে যেভাবে রিকমেন্ড করেছে, যেটা ইনস্ট্রাকশন দিয়েছে, যত তার জল খাওয়া উচিত সেই পরিমাণ জল খাবেন। এবং সেটা মেনটেন করলে আপনার ইউরিন ইনফেকশন এবং শরীরের যে হাইড্রেশন সেটা ঠিকঠাক থাকবে, এবং এই সিকিডি পেশেন্টের শরীর সুস্থ থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।